আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যারা ভার্মি কম্পোস্ট কেঁচো সার তৈরি করতে চান এবং খোলা আকাশের নিচে টনকে টন কেঁচো সার তৈরি করতে ইচ্ছুক, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি আপনাদের আজকে A to Z দেখাবো খোলা আকাশের নিচে কেমন করে ভেট তৈরি করতে হয় এবং সেই ভেটে কেমন করে ভার্মি কম্পোস্ট কেঁচো সার তৈরি হয়। এখানে ভেট করা হচ্ছে এবং আগে থেকে এখানে ভেট করা, সেখানে কিন্তু আমরা গোবর ঢুকিয়ে ফেলেছি। আপনাদের একটু ভেট আমরা সরাসরি ভেটে নিয়ে যাই, যেহেতু আজকে ভেট করার আপনাদের দেখাবো। খোলা আকাশের নিচে ভেটটা কতটুকু হয় সেটা আপনাদের সরাসরি দেখাবো। একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সঙ্গেই থাকুন। প্রস্তুত করার অর্থাৎ বেড প্রস্তুত করার প্রথম ধাপের পর আমাদের দ্বিতীয় ধাপে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সুন্দরভাবে পলিটা সরিয়ে নিতে হবে। সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এই কাজটি করতে পারবেন, অর্থাৎ খোলা আকাশের নিচে ভিয়েতনাম পদ্ধতিতে কেঁচো সার কীভাবে তৈরি হয় সেটি কিন্তু করতে পারবেন খুব সহজেই। এরপরের ধাপ হচ্ছে পলিথিন সুন্দর করে ফাটিয়ে নেব কেঁচি দিয়ে। তারপর সুন্দরভাবে বিছিয়ে নেব পরিষ্কার বেড যেটা আমরা প্রস্তুত করেছি। এবং আপনাকে মনে রাখতে হবে এই পলিথিন কিন্তু বহরে 3 হাত এবং ফাটালে কিন্তু 6 হাত হবে। পলি সরানোর পর মাঝখানের যে শিরটা আছে, পলির যে শির, সেই শিরে সই করে কিন্তু আমরা আড়াআড়িভাবে ইট দিয়ে যাব। অর্থাৎ এই বকটি কিন্তু অনেকটাই টান। যতই পানি আসুক, যতই ঝড় বাদল বৃষ্টি হোক না কেন, এখানে কিন্তু পানি থাকবে না, কারণ এই বোকটা কিন্তু বাংলা ঘরের মতো কিন্তু উঁচা। অর্থাৎ এদিক ওদিক থেকে মাঝখানের বোকটা যেখানে ইট দেওয়া হচ্ছে 4 থেকে 6 ইঞ্চি কিন্তু উচ্চতা রয়েছে। এবার বেড পরীক্ষা করা হচ্ছে, বেড পরিপূর্ণ করে যে পানিটা কোথায় থাকে। সম্পূর্ণ পানি ঢেলে দাও। দর্শক একটু দেখেন পানি কোথায় চলে যায়। এই যে পানি চলে যাচ্ছে, অর্থাৎ এই বেডটা কিন্তু এখন প্রস্তুত। যদি মাঝখানে পানি বেজে থাকে তাহলে কিন্তু সেই বেডে কেঁচো ঢালা যাবে না, অর্থাৎ গোবরও দেওয়া যাবে না। এখন পানি কিন্তু ওখানে থাকতেছে না, সম্পূর্ণ পানি কিন্তু এই যে ইটের গোড় দিয়ে কিন্তু বাইরে চলে যাচ্ছে। এই যে অর্থাৎ এখানে যত ঝড় বৃষ্টি তুফান যাই বলি না কেন, এটা হওয়ার পরেও এই খোলা আকাশের নিচে যে কেঁচো বৃদ্ধি পাবে, মারা যাবে না, তারই একটা নমুনা আপনাদের দেখালাম আর কি। এটি হচ্ছে আরেকটি ধাপ। এর পরের ধাপ আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এর পরের ধাপ হচ্ছে আমাদের 2 বেডের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এরপর গ্যাস মুক্ত যে গোবরগুলো আমাদের আগে থেকে প্রস্তুত রাখা হয়েছে সেইগুলা বেটে দেওয়া। আপনাকে মনে রাখতে হবে অবশ্যই যেন সেটা 8 থেকে 9 ইঞ্চি উচ্চতা থাকে। এরপর বেডে কেঁচো দেওয়ার পালা। কেঁচো বেটে দেওয়ার আগে কেঁচোর সূত্র জেনে নিন, কীভাবে দিবেন, কতটুক খাবারের ভিতরে কতটুকু কেঁচো দিবেন। অর্থাৎ আপনাদের মনে রাখতে হবে কেঁচোর শরীরের দ্বিগুণ খাবার খেতে পারে। অর্থাৎ 60 কেজি খাবারে 1 কেজি কেঁচো ব্যবহার করবেন। এভাবেই আপনারা কেঁচো ব্যবহার করতে পারবেন বেডে খুব সহজেই। এরপর সেরা সালা দিয়ে ঢেকে দিবেন। বাজারে অনেক সালা কিনতে পাওয়া যায়, সেরা সালা মাত্র 5 টাকা দাম নেবে। এরপরের ধাপ 15 দিন পর সেই সালা তুলে আবার একটা নাড়া দিবেন। অর্থাৎ 15 দিন পর কিন্তু সে একটা লেয়ার খেয়ে ফেলবে, দ্বিতীয় লেয়ার খাইতে তার আরও 15 দিন লাগবে। ইনশাল্লাহ এভাবেই প্রস্তুত করা সম্ভব ভার্মি কম্পোস্ট কেঁচো সার মাত্র 30 দিনে।